আমারও বেড়ে ওঠা নদীর পাড়েই। অতি শীতে কাজ করেছে এই নদী পাড়ে, আবার অতি গরমে করেছে। সব অভিনেতারা ছিলেন কো অ্যাক্টর হিসাবে, সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে। মেঘনা নদীর সে যে বিশালত্ব, সেটা দেখলে আসলে ওটা কি নদী নাকি সাগর না বোঝা যায় না। আমি মনে করি শহরের সাধারণ যে দর্শক আছে, চলচ্চিত্র দর্শক, এর পাশাপাশি সেই সমস্ত অঞ্চলে বেশি দেখানো উচিত যে সমস্ত এলাকার মানুষ ভিত্তিক। এবং আমি মনে করি তাতে চলচ্চিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারব এবং সেখানকার মানুষ শিক্ষা নিতে পারব। এবং এই যে নারী পাচারের যে সমাজে যে ভয়াবহতা, এর থেকে মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে, জানতে পারবে এবং এর থেকে পরিত্রাণ। আমাদের দেশে বিনয়ী হওয়ার একটু সমস্যাও আছে। বিনয়ী মানুষকে, ভদ্র মানুষকে একটু দুর্বল মনে করি। আমরা তো নদীর পাড়ের মানুষ, নদীর পাড়ে আমাদের সবসময় ভালোই লাগে। আমরা বাংলাদেশের মানুষ, নতুন করে নদী দেখার কিছু নাই। তবে যারা উত্তরবঙ্গের মানুষ বা যারা যে এলাকায় অপেক্ষাকৃত নদী একটু কম, উত্তরবঙ্গ অনেক বড় বড় নদী, কিন্তু একটা অঞ্চলে কম নদী আছে। কিন্তু ওই মেঘনা নদীর সে যে বিশালত্ব, সেটা দেখলে আসলে ওটা কি নদী নাকি সাগর না বোঝা যায় না। তবে নদী আমাদের সবসময় টানে। আমি নদী সবসময় এনজয় করি, আমার ভালো লাগা, আমার সবকিছু, আমারও বেড়ে ওঠা নদীর পাড়েই। আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছে যে আমরা অতি শীতে কাজ করেছি এই নদী পাড়ে, আবার অতি গরমে করেছি। এবং ভয়ঙ্কর সে অভিজ্ঞতা, এত শীত রাত জেগে কাজ করার যে অভিজ্ঞতা, সেটা খুব মনে রাখার মতো, সেটা সেই স্মৃতি মনে থাকবে। সীমান্তবর্তী এলাকা এবং যেগুলো একটু দরিদ্রপ্রীত এলাকা আছে, সেই সমস্ত এলাকার এই মানুষগুলো ভিক্টিম হয় বেশি। আর এই স্ক্রিপ্টটা আসলে আমি তো খুব বেশি কাজ করি না, একটু অন্যরকম স্ক্রিপ্ট দেখেই এই স্ক্রিপ্টটাতে কাজ করেছি এই সিনেমায়। সব কিছু মিলিয়ে সবার মানে ক্যামেরায় খায়ের ছিল, তারপরে মামুন ভাইরা ছিলেন, সব ভালো ভালো মানে সব অভিনেতারা ছিলেন কো অ্যাক্টর হিসাবে, সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে। গল্পটা মানে যেটা বাবু ভাইও বলার চেষ্টা করবো, সেটা হলো যে একটা হলো যে মেসেজ অবশ্যই গুরুত্বপূর্ণ, সামাজিক পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তুলে আনা হয়েছে এই সিনেমায়। আর চলচ্চিত্রের আমরা যেটা বলি যে ধারাটায় একটা বিনোদন, একটা আনন্দ, যে থাকার উপাদানগুলো সেগুলো আছে।